তো বন্ধুরা, এরকম করে যদি লাল লাল ঝাল ঝাল একটা ভর্তা করতে চাও আর সেই ভর্তা দিয়ে যদি এক প্লেট ভাত এভাবেই শেষ হয়ে যায়, তাহলে কেন রেসিপিটা তোমরা শিখে নেবে না? তো চলো, ফার্স্টে উত্তরবঙ্গের বিখ্যাত সেই বাটনাতে করে একটু ধনিয়া পাতা নিবা, আর তার সাথে নিবা এরকম সুন্দর কলাই ডালের বড়ি, আর তার সাথে শুকনো মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ, আর হচ্ছে লবণ, আর সাথে যদি একটু সরিষার তেল কেউ পছন্দ করো তাহলে দিতে পারো। তো ফার্স্টেই বাটনাতে করে হচ্ছে ধনিয়া পাতাগুলো ভালো করে বেটে নিতে হবে, আর তারপরে দিয়ে দিতে হবে বড়ি, যেটা হচ্ছে মেন উপাদান এই ভর্তার। দিয়ে ভালো করে পিষে নিতে হবে, যাতে ছোট ছোট দানা থাকে কিন্তু পুরোপুরি মিশে না যায়। তারপরে একে একে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে পিষে লাস্টে দিতে হবে সেই পিষে রাখা ধনিয়া পাতাগুলো। এই ভর্তাটার একটা বিশেষত্ব বলি, বিশেষ করে এটা সকালে যখন পান্তা ভাতের সাথে খাওয়া হয় না, তখন বেস্ট টেস্ট পাওয়া যায়। কিন্তু চাইলে এটা গরম ভাতের সাথেও আপনি খেতে পারেন। আর এটা হলো আমাদের যশোরের এলাকার একটা বিখ্যাত হচ্ছে কি বলবো খাবার, মানুষের পছন্দের তালিকার। তো এই ভর্তাটা করতে গেলে আমাদের খুব স্মৃতিচারণ করে যায়, যখন ছোটোবেলায় এগুলো খেতাম অনেক মজা লাগতো। ইদানিং খুব একটা করা হয় না। তো লাস্টে আমি সুন্দর করে এটাকে হাত দিয়ে মাখাবো, পিষে নেওয়ার পরে মাখিয়ে গরম ভাতের সাথে সাথে যদি আরও থাকে বেগুন ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা, তাহলে তো কোনো তুলনাই নেই, এক কথায় অনবদ্য। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের খারাপ লাগবে না। আর অবশ্যই পাটায় মোছা ভাত তো খেতেই হবে, যেহেতু ভর্তা বলে কথা। তো এক কথায় অসাধারণ ছিল। আমি তো খুবই এনজয় করেছি। তো আপনারা যারা চান তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। আর